পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন। দুপুরে খাওয়া দাওয়া না করেই চলে এসছেন নাকি? দুপুরে খাওয়া দাওয়া না করেই চলে এসছেন ডাইরেক্ট কাজ কাম থেকে? তাহলে এত জবান আস্তে আস্তে কেন? এত জবানে আস্তে আস্তে কেন? দরুদ তো ভক্তি ভালোবাসাই পড়তে হবে। জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যারা সর্বসময় জিদ্দ জিহাদ করছে, তারাই তো আল্লাহর প্রয়োজন। দিন বলতে, দিন বলতে কি? ইসলাম। আর ইসলাম বলতে, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম বলতে অন্যায় মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো। যারা সর্বসময় জিদ্দ জিহাদ করছে ক্ষুধার্তদের মুখে খাবার দিবা, তারাই আল্লাহর প্রয়োজন। ইসলাম যেমন রোজা নিজে রাখছে, ঠিক তেমন অপর রোজাদার কি করে ইফতার পাবে তার ব্যবস্থা ওর জন্য চেষ্টা করছে। এটা হলো প্রকৃত আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করছে। এরাই হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেমন নিজে হাসি খুশিতে থাকা পছন্দ করে, অপরেরও জীবন জীবিকা কি করে হাসি খুশিতে থাকবে সে নিয়ে চেষ্টা যারা করছে, জিদ্দ জিহাদ করছে, সংগ্রাম করছে, লড়াই করছে। এতিমের অধিকার, বিধবার অধিকার, গরিবের অধিকার, মা বাপের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, একটা সুন্দর শান্তি সমাজ ব্যবস্থা করাকে নাম হলো ইসলাম। এর জন্য যারা সর্বসময় সংগ্রাম করছে, তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি শুধু মনে করে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়ে গেছি, না, ওটাও যেমন পড়তে হবে, বাইরে বেরিয়ে অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে। হুজুর রুখে দাঁড়ালে তো মার খাবো, মার খেতে হবে। তুমি কে? আমার নবী মার খেয়েছে, তুমি কে? সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে, তুমি কে? এটাই তো আল্লাহর পরীক্ষা, যে অন্যায় দেখলে আমার প্রেমিক যারা তারা রুখে দাঁড়াবে, আবার মসজিদে গিয়ে আমাকে সেজদা দেবে, আবার আমার জন্য রোজাও রাখবে, মাল দিলে আমার জন্য হজে আসবে, ওই ধন দৌলত দিয়ে গরিবকে দান করবে, সাহায্য করবে। এই যে একটা সুন্দর পরিবেশ গড়া, একে বলা হয় ইসলাম, দিন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না। বাতিল কারা? যারা ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো? যারা জুলুমের পক্ষে, মদের পক্ষে, জেনার পক্ষে, খুনের পক্ষে, ধর্ষণের পক্ষে, চুরির পক্ষে, অত্যাচারের পক্ষে, গরিবকে লুটার পক্ষে, দেশে বিরোধী, দেশের লুটার পক্ষে, যারা মিথ্যাবাদ, কাযযাব, ধোঁকাবাজ, মানুষের উপর জুলুম করে, এগুলো সব হলো বাতিল। শুনছেন তো নাকি? এই বাতিলরা সর্বসময় দিন যারা কায়েম করতে গেছে, তাদের উপরে হুমকি দিয়ে। শুনছেন না?
তাই দিন যারা কায়েম করে না বাতিলের কাছে কখনো মাথা নত করে না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়